চলে এসছি আজকে অষ্টমীর বিকেলে, চলো দেখতে থাকো। এসছে হচ্ছে দক্ষিণদারি ইউথসের দহন, এদের ইয়ে হচ্ছে দহন, এই জন্য বলে থিম। চলো দেখতে থাকি, সুন্দর হয় প্রত্যেকবার, খুব ভালো একটা ইয়ে করে, এবারও সুন্দর হবে নিশ্চয়ই। প্রেমকে বলে রাধে রাধে, চলো দেখতে। অ্যাকচুয়ালি থিমটা করেছে হচ্ছে মহিলাদের উপর অত্যাচার, সে অ্যাসিড অ্যাটাক হোক বা কি বলে রেপ টেপ যে কোনো কিছু হোক, নো মিনস নো, এই কথাটাই ওরা বোঝাতে চেয়েছে। এখানে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে কিছু শিল্পী এসে স্টেজ শো করে এটা জানান দিচ্ছে, আর বাদবাকিটা পুরোটাই পেন্টিং করা। দুর্দান্ত হয়েছে, এক্সিলেন্ট হয়েছে, কিন্তু যেহেতু ভেতরটা অন্ধকার আছে, কারণ ওদের থিমের ওই ব্যাপারটাই আছে, তাই জন্য ভিডিওতে কিন্তু অত সুন্দর আসেনি, কিন্তু তোমরা যদি স্বচক্ষে দেখো এক্সিলেন্ট লাগবে একদম। আমার তো দারুণ লেগেছে, আমার মেয়েরও দারুণ লেগেছে, থিমটা রিয়েলি সুন্দর হয়েছে। সুন্দর একটা জিনিস, অসম্ভব সুন্দর লাগছে, মানে এটা এত অন্ধকার অন্ধকার বলে ভিডিওটা ভালো বোঝা যাবে না, দুর্দান্ত হয়েছে। এটা আগেরবারও দেখেছিলাম দুর্দান্ত হয়েছিল, এবারও দুর্দান্ত। চলো বাকিটা দেখে নিই। অ্যাসিড আক্রান্ত মহিলাদের কাছে আয়নাটা যে কি বিভৎস হতে পারে সেগুলোর জন্য সিম্বলিক হিসেবে ওরা এগুলো রেখেছে। এখানে পুরোটাই মানে মহিলাদের উপরে যে অত্যাচারটা হয় সেই সিম্বলটাই রাখার জন্য করেছে। প্রত্যেকটা বড় প্যান্ডেলেই ছোট মাকে রেখে ঘট পুজো করা হয়, বিধি অনুযায়ী পুজো করা হয়, আর বড় একজন মা থাকেন যিনি হচ্ছে প্রতীক বা থিমটার সঙ্গে যায়, সেরকম করে হচ্ছে পুজো হয় কলকাতার পুজোগুলো। সত্যি কলকাতার পুজো না দেখলে বোঝা যাবে না যে কতটা আর্টিস্টিক লোকজন আর কি ইয়ে করে, এত সুন্দর সুন্দর প্যান্ডেল করে। না কেমন লাগলো আর্টিস্টিক? এটা হচ্ছে বলেছি আমি এখন, এটা হচ্ছে মেয়েরা যেখানে অ্যাসিড অ্যাটাক হয় আর কি, প্রতি ঘন্টায় 100 জন করে ইন্ডিয়াতে অ্যাসিডের অ্যাটাক হয়, তাদের যে জীবন বা তাদের যে বিচার সেটা হয় না, তারই থিম এখানে করেছে। এগুলো করে লাভ নেই, আগের বছর আমরা দেখেছি বিশাল বড় একটা আন্দোলন হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু আন্দোলনটার গলা টিপে মারা হয়েছে। তাই জন্য জানি না, আমার মনে হয় না যে আন্দোলন বা এইসবে মানুষের চেতনা ফিরবে, মানুষের চেতনা ফেরানো খুব মুশকিল। চলো দেখতে থাকো। চলে এসছি আমরা কোথায়? সিম্বল স্পোর্টিং ক্লাব। ইয়েস, চলে এসছি, চলো দেখে নিই, পেছনটা দেখিয়ে নিই। কিছু করেনি না এবার, চলে এসছি। চলো এবার ডায়মন্ডের ইয়েটা দেখায়, কত লাখ ডায়মন্ড মা পড়েছে সেটা দেখায়। চলো একটা মন্দির করেছে সাউথ ইন্ডিয়া, চলো দেখো এত প্রাইস পেয়েছে, আর এরা হচ্ছে ডায়মন্ডগুলো দিয়ে মাকে সাজিয়েছে। চলো এবার আমরা ভেতরে গিয়ে সোজা একদম মায়ের মূর্তি দর্শন করি। চলো